আগামীতে আমরা যেন আরো সুন্দর সফলভাবে পালন করতে পারি এই বলে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আবু বকর সিদ্দিকী তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। থাকবেন ওয়ারেন্ট অফিসার এয়ারফোর্স মীর ফরহাদ আলী, সাবেক প্রেসিডেন্ট বিমান বাংলাদেশ এমপ্লয়ি ইউনিয়ন, সভাপতি আন্তর্জাতিক সাংস্কৃতিক মৈত্রী পরিষদ টাঙ্গাইল জেলা, জনাব ফরহাদ আলী। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে বলিষ্ঠ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সিনিয়র ওয়ার্ল্ড অবক আজহারুল ইসলাম মল্লিক, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক হুমায়ুন কবির এবং মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা আমার অবসরপ্রাপ্ত সম্মানিত ভাইয়েরা, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা ক্যান্টনমেন্টে উদযাপন হচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকে টাঙ্গাইল জেলা কমিটি সেই অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘনভাবে পালন করছে। সেজন্য টাঙ্গাইল জেলা কর্তৃপক্ষকে আমি জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পারতাম জিনিসটি সুন্দর হতো। যেহেতু আমাদের বর্তমান সেনাপ্রধান মহোদয় বলেছেন এখন থেকে সংগঠন অবসরপ্রাপ্তদের একটা সংগঠন করার জন্য, সেই আলোকে আমি বলবো যে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে যারা আছেন তারা ওই পক্ষের সাথে কথা বলে সম্মিলিতভাবে কিভাবে একটা সংগঠন করা যায়, একটা প্ল্যাটফর্মে কিভাবে আসা যায় সেই ব্যাপারে আপনারা সার্বিকভাবে উদ্যোগ নেবেন। সমস্তরা কিভাবে আসতে পারি সেই ব্যাপারে আমি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বড় খানা হতো এবং অনেক সময় আমাদের ফ্যামিলি নিয়েও সেখানে আমরা অ্যাটেন্ড করতে পারতাম। তো আমরা অবসর জীবনে আসার পরে আমাদের জীবনটা আসলে আপনারা জানেন আমাদের চাকরি জীবনটা একটা শৃঙ্খলার মধ্যে ছিল। আমরা এখানে গ্রামে আসার পরে যে ভিলেজ পলিটিক্স, গ্রামের মানুষের যে চালচলন, এলাকার মানুষের যে চালচলন, তাদের সাথে আমাদের চালচলন আসলে মিলে না, তাদের সাথে অ্যাডজাস্ট হওয়া আমাদের খুব কঠিন। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে এই সেনাবাহিনীর প্রতারিত হয়। এখন এই যে দুইজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পাশে আছেন, এটা আমাদের গৌরবের বিষয়। যাই হোক, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমরা অনেকে অনেক কিছু বলবেন। আমরা ক্যান্টনমেন্টে এই ব্যাপারে অনেক কথা শুনেছি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে আমরা যে একত্রিত হয়েছে, আমরা অবসর আছি, আমরা থাকি সেই সমস্যা নিয়ে আমি দুই চারটে কথা বলতে চাই। আসলে এই সংগঠন একটা সেবামূলক প্রতিষ্ঠান, আমি মনে করি একটা সেবামূলক প্রতিষ্ঠান। কারণ এই সংগঠনের সাথে জড়িত হওয়ার পরে আজকে আমাদের যে কেন্দ্রীয় সভাপতি সাহেব, ওনার সাথে আমার এর আগে সরাসরি কোনো কথা হয়নি। আজকে ফেসবুকে দেখেছি ওনার দূরদর্শিতা, উনি সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলায় উনি সংগঠনের কাজে জড়িয়েছেন, হাসপাতাল জড়িয়েছেন, অনেকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। ওনার দেখে অনুপ্রাণিত হয়ে আমরা উপজেলা লেভেলেও বেশ সহযোগিতার হাত বাড়িয়েছি। আমাকে অনেকে আমরা অসহায় অবস্থায় গ্রামগঞ্জে বসবাস করতে জমি জমা বা অন্যান্য